তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট সাইম রাফি। তো রাফি উনি এখন পার মান্থ ওনার ইনকাম হয় প্রায় 40,000 টাকার মতো। তো এখন আমি দেখবো উনি এই টাকাটা কিভাবে ইনকাম করে, কি কি কাজ করেছেন এবং প্রতি মাসে কোন মাসে কত টাকা ইনকাম করেছেন সবকিছু আমরা দেখবো। এটা আমি রেকর্ড করতেছি আমাদের যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য, যে একটা স্টুডেন্ট ইনকাম করার জন্য মানে কোন কোন কাজগুলো করে, কিভাবে করে, কোত্থেকে কি করে, কিসের পর কি করে, এই জিনিসগুলো ধারাবাহিকভাবে যদি দেখা হয় তাহলে একটা নতুন স্টুডেন্টের কনফিডেন্স গ্রো হয় এবং নতুন স্টুডেন্ট বুঝতে পারে আসলে আমাকেও কিভাবে কি করতে হবে। তো একটা হচ্ছে শিখা, একটা হচ্ছে কি শিখা, আর একটা হচ্ছে কনফিডেন্স গ্রো গ্রো হওয়া। এই দুইটার জন্য আমরা কি এই জিনিসগুলোকে রেকর্ড করি, স্পেশালি আমাদের শুধু নতুন স্টুডেন্টের জন্য এই ভিডিওগুলো আমি কি রেকর্ড করি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সাইম রাফি? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি আপনার প্রথমত আপনার পরিচয় বলুন, আপনি এখন কোথায় আছেন? আমি সাইম রাফি, পাবনা থেকে বলছি। ঠিক আছে সাইম। বাসা হচ্ছে পাবনা সুজানগর। আচ্ছা ঠিক আছে রাফি, আপনি স্ক্রিন শেয়ার করেন। তাহলে দেখুন সাইম কিভাবে 40,000 টাকা ইনকাম করে। স্যার এগুলো আমার হচ্ছে কমপ্লিট অর্ডার, মানে যেগুলো আমি অলরেডি আমাকে কমপ্লিট অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ আমাকে মাউস। হুম। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি কাজ করেছেন, কমপ্লিটেড করেছেন 35টা কাজ, তাই তো? আর আপনার অ্যাক্টিভ আছে একটা, তাহলে 35টা কাজ কমপ্লিট করেছেন। তো আমি দেখতে পাচ্ছি 35টা কাজের মধ্যে আমি একটু আগে আমি দেখেছিলাম এখানে প্রায় কত ডলার হয়, $290 মতো হয়। এই যে আমি যদি এখানে যোগ করি শুধু আগস্ট মাসের ইনকামটা যদি আমি যোগ করি, এই যে 20, 10, 35, 13 এভাবে যদি শুধু ইনকাম গুলো যদি যোগ করি, এখানে যা আছে এগুলো, এই যে এগুলো এখানে শুধু আগস্ট মাসেরটা আমি কি হিসাব করেছি, শুধু আগস্ট। এই যে এখানে কত ডলার, দাঁড়ান এগুলো তো জুলাই, এই যে এখানে 40, 10, 50, 10, 13 এই যে ইনকাম গুলো উনি করেছেন, এগুলো আমি সবগুলো একটু আগে যোগ করেছি। পাশাপাশি উনি এই যে অ্যাক্টিভ আছে ওনার একটা কাজ অ্যাক্টিভ আছে, এটা হলো $250 কাজ। তো 250 আর ওদিকে ওই ইনকাম গুলো যেটা আমি যখন আমি যোগ করলাম দেখলাম যে 40,000 টাকার $440 হচ্ছে, প্রায় 40,000 টাকার মতো। জি জি। তো উনি লাস্ট মান্থে মানে এই যত আগস্ট না জুলাই, জুলাই এবং আগস্টের আজকে হলো 7 তারিখ, তার মানে প্রায় 37 দিনে ওনার ইনকাম হচ্ছে এটা প্রায় 40,000 টাকার মতো। তো এখন ইনকামটা উনি কি কি কাজ করেছেন আমরা একটু দেখি। উনি যে কাজগুলো করেছেন এটা হলো ক্রিয়েট অ্যান্ড ফিক্স ইউর ফেসবুক বিজনেস পেজ। তাহলে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশনের কাজ, ফেসবুক ফ্যান পেজ আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কাজ হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার কাজ। তারপর ক্রিয়েট ইউর ইনস্টাগ্রাম বিজনেস পেজ, ইনস্টাগ্রাম। তাহলে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা এবং ইনস্টাগ্রাম বিজনেস পেজ ক্রিয়েট করা, এই দুটো হলো মূলত কাজ। এবং আমি দেখতে পাচ্ছি উনি যতগুলো কাজ করেছে সবগুলো কাজে 5 স্টার ফিডব্যাক। এই যে আমি দেখতে পাচ্ছি ডান পাশে দেখুন সবগুলো কাজে কি ওনার 5 স্টার ফিডব্যাক। এই যে দেখুন জি স্যার 5 স্টার, সবগুলো কাজে 5 স্টার ফিডব্যাক উনি যতগুলো কাজ করেছেন। এবং আরো মজার বিষয় হলো ওনাকে অনেক ভাইয়ের টিপস দিয়েছেন, যেমন এই ভাইয়ের কাজ করেছেন, ভাইয়ের $20 কাজ ওনাকে $10 টিপস দিয়েছেন, না $10 কাজ ছিল মেবি, $10 কাজ ছিল, আরো $10 ভাইয়ের এখানে টিপস দিয়েছে, এই যে টিপ $10। তারপর এখানে বায়ার $15 টিপস দিয়েছে, এই যে টিপ $15। তার মানে বায়ার যখন খুশি হয় তখন সে পেমেন্ট করে, যখন অনেক বেশি খুশি হয় তখন সে 5 স্টার ফিডব্যাক দেয়, আর যখন মাত্র অতিরিক্ত খুশি হয় সে তার এক্সপেকটেশনের বাইরে যখন কাজ পায় তখন সে কি করে টিপস দেয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি $16 টিপস, এখানে $10 টিপস, এখানে $16 টিপস। তার মানে উনি যে কাজগুলো করতেছে সেই কাজগুলোতে বায়ার 100% কি স্যাটিসফাইড, এবং বায়ার যতটুকু আশা করছিল তার চেয়ে বেশি সে কি পাচ্ছে, মানে বেনিফিট পাচ্ছে, সেই কারণে তাকে টিপস দিচ্ছে। তাহলে তার কাজের কোয়ালিটি ভালো, আমরা কনফার্ম হলাম। তাহলে আমরা একটু দেখি, আমি যদি একটু টপে যাই, আপনি আছেন রাফি? হ্যালো হ্যালো জি হ্যালো, স্যার শুনতে পাচ্ছি, বলেন। আমার জি নেটওয়ার্ক স্যার শুনতে পাচ্ছি।
প্রবলেম হয়েছিল। তাহলে আমি দেখতে পাচ্ছি, আশা করি আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন। আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ, আমি যদি এখানে লোড মোডে ক্লিক করি, এই যে ম্যাক্সিমাম কাজে উনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। এই যে 5 স্টার 5 স্টার 5 স্টার সবগুলো 5 স্টার ফিডব্যাক। 5 স্টারের নিচে আমি একটা ফিডব্যাকও দেখতে পাচ্ছি না। তাহলে এবং ওনার টিপস দেখতে পাচ্ছি, তার মানে বায়ার ওনার কাজে হাইলি স্যাটিসফাইড। আর উনি কি কি কাজ করে? উনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজ করে, ইনস্টাগ্রাম বিজনেস পেজ ক্রিয়েটের কাজ করে। তো যখন আপনাকে অনেকগুলো কাজ শিখতে হবে, আর যখন আপনি কাজটা শুরু করবেন, তখন কি একটা কাজে আপনি স্কিলড হয়ে যাবেন এবং একটা কাজে আপনি বারবার করতে থাকবেন। কিন্তু কেউ যদি তাতে মনে করেন যে আমার তো শুধুমাত্র ওই বিজনেস পেজ ক্রিয়েটের কাজটা শিখলে তো তাহলে হচ্ছে, এতগুলো কাজ শেখা দরকার কি? কথা হলো, আপনি যখন কাজটা করবেন, বিজনেস পেজ ক্রিয়েটের কাজটা করবেন, তখন আপনার সব কিছু লাগবে, যত রকমের কাজ আছে সব রকমের কাজের সহযোগিতা লাগবে। এগুলো ছাড়া কাজটা করা যাবে না। তো আপনি সবগুলো কাজে শিখবেন, কিন্তু আপনি দেখবেন একটা কাজে আপনি স্কিল্ড হয়ে যাচ্ছেন। কোন কাজে স্কিল্ড হবেন সেটা সময় বলে দিবে, আর আপনাকে সবগুলো শিখে আপনাকে অ্যাডভান্স হইতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখতে পেয়েছি আপনি কাজটা খুব ভালোভাবে আপনি করতে পেরেছেন। আচ্ছা, এখন দেখি বায়ার আপনার সম্পর্কে কি কি কমেন্টস করেছে। আমি যদি দেখি আপনার প্রোফাইলে যদি আমি যাই, আমি দেখতে পাচ্ছি এখানে একজন বায়ার বলেছেন, ইউনাইটেড স্টেটস এর বায়ার। ওরে দাঁড়ান একটু নিচে। তাহলে ইউনাইটেড স্টেটস এর একজন বায়ার বলেছে, আই হ্যাভ ইউজড সাইম অন মাল্টিপল প্রজেক্ট নাও এন্ড হি হ্যাজ বিন অ্যানালাইজিং। যাই হোক, সে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, ভালো কমেন্টস করেছে, মনের মাধুরী মিশিয়ে অনেক লম্বা কমেন্টস করেছে। এই যে হি ইজ এক্সট্রিমলি ইফিসিয়েন্ট এন্ড নলেজেবল ইন হোয়াট মাই নিডস। ঠিক আছে, এক্সট্রিমলি ইফিসিয়েন্ট এন্ড নলেজেবল, অনেক ভালো একটা কমেন্টস। আরেকজন বায়ার বলেছে, গ্রেট কাস্টমার সার্ভিস এন্ড প্রম্পট অ্যাটেনশন। ওকে, গ্রেট কাস্টমার সার্ভিস। আরেকজন ইউনাইটেড স্টেটস এর বায়ার বলেছেন, সাইম ওয়াজ এক্সট্রিমলি প্রফেশনাল, কমিউনিকেটিভ, ফ্রেন্ডলি। অনেক সুন্দর। আরব আমিরাতের একজন বায়ার বলেছে, হেটু থ্যাংক ইউ। তারপর ইউনাইটেড স্টেটস এর একজন বায়ার বলেছে, স্পিডি ডেলিভারি। আরেকজন বলেছে, ইট ওয়াজ ভেরি নাইস এন্ড কুইক। এরপর আমরা আরো অনেকগুলো কমেন্টস পাবো, অনেকগুলো দেখবো, এতগুলো পড়ার সময় আমাদের নাই। তো আমরা এতটুকু বুঝলাম যে ওনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, ওনার সম্পর্কে খুব ভালো কমেন্টস করেছে, ওনাকে এক্সট্রা টিপস দিয়েছে। কেন এতগুলো কেন হয়েছে? কারণ উনি খুব ভালোভাবে কাজটা শিখেছেন এবং খুব ভালোভাবে বায়ারকে কাজটা করে দিয়ে বায়ারের সন্তুষ্টি অর্জন করেছেন। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তো এখন ওনার অ্যাকাউন্টে কত ডলার জমা আছে আমি একটু দেখি। আমি যদি মোরে যাই, সরি মোরে না, আর্নিং এ যাব। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সাইম? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখন যদি আর্নিং এ যাই, আর্নিং আমি দেখতে পাচ্ছি টোটাল ইনকাম হয়েছে $664, তাই তো, এই কয়েক মাসে। জি। তারপর আপনার উইথড্র করেছেন, এখনো উইথড্র করেন নাই। তারপর পারচেজ করেন নাই, পেন্ডিং ক্লিয়ারেন্স এত। যাই হোক, আপনার টোটাল ইনকাম হয়েছে $664, পেন্ডিং এ আছে $226। আর আপনার $250 যদি এখানে জমা হয়, $250 নতুন যে কাজটা পেয়েছেন সেটা তো এখানে জমা হয়, চলতেছে আর কি, পুরোটা কাজ চলতেছে। ওটা সহ যদি জমা হয়, তাহলে আপনার ইনকাম তো এখানে প্রায় $900 মতো হয়ে যাবে, তাই না? আচ্ছা, 864 হবে, $864 হবে। ভেরি গুড। তাহলে 800 না, ওটা 250 না, ওটা চার্জ কাটবে, ফাইবার থেকে চার্জ কাটবে। আচ্ছা ঠিক আছে, মানে $900 কাছাকাছি আসবে। তাহলে আপনার অ্যাভেলেবেল আছে এখন এত উইথড্র, এত। যাই হোক, তাহলে আপনি ইনকাম করেছেন হলো প্রায় $900 কাছাকাছি। আপনি ইনকাম করেছেন প্রায় 90,000 টাকার কাছাকাছি এই কয়েক মাসে। এনাফ। তাহলে এখন আপনার যেটা আমাকে প্রবলেম বলেছিলেন যে আপনার টাকাটা উইথড্র করতে একটা প্রবলেম হচ্ছে, এবার আমাকে প্রবলেমটা বলেন। প্রবলেমটা হচ্ছে, আমি একটা মানে পাইনারি অ্যাকাউন্ট করছিলাম, তো আমার নামের একটা স্পেলিং ভুল হয়েছিল। তো আমি হচ্ছে পাইনারিকে জানাইছিলাম যে আমার এই সমস্যা। তো পাইনারি মানে কাস্টমার কেয়ার থেকে খুব ডিস্টার্ব পেওনিয়ার করতেছিল। অ্যাকাউন্ট তৈরি করার সময় না আমার স্পেলিং এ ভুল হয়েছিল। জি, আমি আমাকে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিয়েছেন? অ্যাড করছিলাম, ওইটা
পরে ওরা হচ্ছে আমাকে একটু দেখান, আমাকে একটু পেওনিয়ার অ্যাকাউন্টটা দেখান। এটা পেওনিয়ার আইডির নামে ভুল হয়েছিল নাকি আপনার ভিতরে যে নামটা দিয়েছেন সেই নামে? আমার পায়োনিয়ারের নামে ভুল হয়েছিল, পরে ওই অ্যাকাউন্টটা তো সাসপেন্ড করে দিছে আমার, মানে আমি পরে মানে ওরা আমাকে একটা মেইল পাঠায়, তো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিছে তখন। আচ্ছা, এখন আমাকে দেখান প্রবলেমটা ওই কোথায়। মানে আমি ওই অ্যাকাউন্টটা এখন লক করে দিছি, এখন ওইটাতে তো আর কাজ করতে পারতেছি না। এখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলেন। নতুন অ্যাকাউন্ট এখন আমার এনআইডি দিয়ে মানে একবার খোলার পর হওয়ার পর যখন আর একটা খুলছিলাম তখন তো লক করে দিছি, এই জন্য আমি আর অ্যাকাউন্ট খুলি নাই এখন পর্যন্ত। নতুন নতুন আমি অ্যাকাউন্টটা লক আসলে করে দিচ্ছে, নতুন অ্যাকাউন্টটা লক করে দিচ্ছে। জি এখন জি আগেরটা তো নষ্ট হয়েছে, পরে পরেরটাও যখন অ্যাকাউন্ট দাঁড়ান, খোলার সাথে সাথে লক করে দিছে। আচ্ছা ঠিক আছে, লক করে দিছে বুঝলাম। তাহলে এখন প্রথম যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটাতে প্রবলেম কি ছিল? ওই অ্যাকাউন্টটা থেকে নাম ভুল ছিল, তো আমি ওদের কাস্টমার কেয়ারে যখন যোগাযোগ করি, তো ওরা হচ্ছে আমাকে পরে মেসেজ দিয়ে, আমি মেইলটা দেখাই প্রয়োজনে। স্যার শুনতে পাচ্ছেন? হুম, পাচ্ছি। স্যার এই যে এটা আমাকে মেইল করছিল তখন। এখানে এখানে পেওনিয়ার থেকে বলেছে, থ্যাংক ইউ ফর ইউর কন্ট্যাক্টিং পেওনিয়ার কাস্টমার কেয়ার, উই উড রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ডিউ টু এ ভায়োলেশন অফ পেওনিয়ার টার্মস এন্ড কন্ডিশন ইউ আর নো লঙ্গার রিসিভ এন্ড মেল you make payment using your Payoneer account, we have closed your account and deactivated. আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আর কিছু করার নেই, এটা ক্লোজ করে দিচ্ছে। এটা কি প্রথম অ্যাকাউন্টটা নাকি দ্বিতীয় অ্যাকাউন্টটা? এটা প্রথম অ্যাকাউন্ট, এটা হওয়ার পর যখন আমি আর একটা অ্যাকাউন্ট খুলি তখন ওইটা ব্লক করে দিছে। আচ্ছা, প্রথম অ্যাকাউন্টটা দ্বিতীয় অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে। ব্লক বলতে কিরকম, আপনি কি লগ ইন করতে পারতেছেন না? হ্যাঁ, লগ ইন করলে পরে সাথে সাথে ব্লক দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি সমাধান দিচ্ছি। জি জি। সমাধান হলো, এক নম্বর হলো আপনি আপাতত পেওনিয়ার আর কোনো অ্যাকাউন্ট করিয়েন না এবং পেওনিয়ারের মাধ্যমে আপাতত আপনি ট্রান্সফার করিয়েন না। হ্যাঁ, আপনি আপাতত পেওনিয়ার ছাড়া আপনি সরাসরি পেপ্যালের মাধ্যমে পেমেন্টটা নিয়ে আসেন। পেপ্যাল এখন পেপ্যাল তো আমার অ্যাকাউন্ট তো নেই। আপনার বিদেশে থাকা কোনো একটা আত্মীয়কে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে বলেন এবং ওই পেপ্যাল অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দিবেন, উনি ওই আত্মীয় আপনার টাকাটা তুলে আপনাকে নর্মালি পাঠিয়ে দিবে। এটা হলো একটা সলিউশন, ঠিক আছে। দুই নম্বর সলিউশন হলো, আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে আপনি কি করবেন, একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। মানে আপনার ফাইবারের নামটা ট্রান্সফার করে ফেলতে হবে, ফাইবারের নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে। এখন তো আছে আপনার নামে, আপনি অন্য কারো নামে ট্রান্সফার করাই দিবেন। ট্রান্সফার করানোর পরে ওনার নাম দিয়ে একটা কি করবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। এবং ওনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। তাহলে ফাইবারের নাম, পেওনিয়ার অ্যাকাউন্টের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম সবগুলো সেম হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে 2 নম্বর সমাধান। 3 নম্বর সমাধান হলো, আপনি এখন পেওনিয়ার অ্যাকাউন্ট আছে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের নামে, আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন। পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে আপনার এই ব্যালেন্সটা পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করান। আপনি একটু ভালোভাবে বুঝেন, প্রথম আপনি এই কাজটাই করেন। আপনি আপনার পরিবারের, মনে করেন আপনার বাবার নামে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন। পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার পর আপনার এই ফাইবারের সাথে আপনার বাবার পেওনিয়ার অ্যাকাউন্টটাকে যুক্ত করেন। এখন যুক্ত করাতে চাইলে নর্মালি এটা হবে না, আপনার একই নামে হলে তো সাথে হয়ে যায়, বাট ভিন্ন নামে হলে সাথে হবে না। তখন আপনার কাছে ক্লারিফিকেশন চাইবে যে কেন এই ফাইবারের নাম একটা, পেওনিয়ারের নাম একটা, এটা এরকম কেন। তখন যদি আপনি তাকে বুঝিয়ে বলেন, কাস্টমার কেয়ার আপনার সাথে চ্যাট করবে, আপনি যদি তাকে বুঝিয়ে বলেন, এটা হয়ে যাবে। হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। সুতরাং আপনার বাবার নামে অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে একটা পেওনিয়ার খুলেন এবং ফাইবারটাকে ওই পেওনিয়ারের সাথে যুক্ত করেন। যদি এটা না হয় তখন আমরা অন্য পদ্ধতিতে যাব, তখন ফাইবারের নামটা চেঞ্জ করানোর প্রয়োজন হতে পারে। আশা করি অতটুকু প্রয়োজন হবে না। কাস্টমার কেয়ারের সাথে আপনি একটু ভালোভাবে কথা বললে ওরা এটা অ্যাপ্রুভ করাই দিবে। জি স্যার, ঠিক আছে, আমি তাহলে এটার পথে আর কি হাঁটতেছি, এখন দেখা যাক, একটা ব্যাংক অ্যাকাউন্ট রেডি হলেই আমি এটাই করব আর কি। ঠিক আছে সাইম রাফি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার সাথে যারা যুক্ত আছেন আশা করি সবাই দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন।
ঠিক আছে, আমি এটা স্টপ করে দিচ্ছি।